তোমার কাছে দারুণ একটা ব্যবসার আইডিয়া আছে, আর তোমার হাতে অসাধারণ একটা পণ্যও আছে যেটা অনলাইনে বিক্রি শুরু করার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু তারপরেই তোমার মনে একটা বড় প্রশ্ন আসে, অনলাইন স্টোরটা আমি আসলে কিভাবে বানাবো? আসলে 2020 সালে আমি নিজেও ঠিক এই একই প্রশ্ন করেছিলাম নিজেকে। তখন আমি আর আমার স্ত্রী আমাদের বিড়ালের ছানার জন্য একটা জানালার ক্যাট হ্যামক বানিয়েছিলাম, যেটাও একেবারে পছন্দ করেছিল। কিন্তু তারপর আমরা একে অপরকে বললাম, এই শুনো, আমরা কেন আরও কিছু বানিয়ে অনলাইনে বিক্রি করার চেষ্টা করি না? আর সেখান থেকে আমার গবেষণা শুরু। আমি অনলাইন স্টোর বানানোর প্রতিটা ধাপ নিয়ে খুঁটিয়ে গবেষণা করেছি, আর শেষ পর্যন্ত আমি সেটা বুঝে গিয়েছিলাম। শেষমেশ আমি একেবারে শুরু থেকে একটা অনলাইন স্টোর বানিয়েছিলাম, যেখানে আমরা শত শত ক্যাট হ্যামক বিক্রি করেছি। আর আজ আমি তোমাকে ঠিক সেই সব জিনিস শেখাবো যেগুলো আমি চাইতাম আমার গবেষণার শুরুতেই যেন জানতাম। আমি অনলাইন স্টোর বানানোর পুরো প্রক্রিয়াটা 9টা সহজ ধাপে ভাগ করে দেখাবো। তাই শুধু আমার সাথে সাথে এগিয়ে চলো। আর এই ভিডিও শেষে তোমার নিজের একটা অনলাইন স্টোর তৈরি হয়ে যাবে, যা লাইভ থাকবে এবং অর্ডার নিতে প্রস্তুত থাকবে। তাহলে প্রথম ধাপকে ঠিক আমাদের আগে ঠিক করতে হবে কোন স্টোর বিল্ডারটা আমরা ব্যবহার করব। আমরা এমন একটা সহজ সমাধান চাই যেটার জন্য জটিল কোডিং বা ডেভেলপারদের একটা টিম ভাড়া করার দরকার পড়বে না। এখানে আমি সবচেয়ে জনপ্রিয় 4টি স্টোর বিল্ডার খুঁজে পেয়েছি এবং প্রতিটা নিয়ে গবেষণা করেছি, যাতে একদম নতুনদের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেটা বের করতে পারি। তাহলে প্রথমেই চলুন স্কোয়ার স্পেস নিয়ে কথা বলি। যদি তুমি তোমার স্টোরের লুক পুরোপুরি নিজের মতো করে সাজাতে চাও, তাহলে স্কোয়ার স্পেস দারুণ। স্কোয়ার স্পেসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ গ্রিড এডিটর দিয়ে একদম নতুন কেউ নিজের স্টোরটা একেবারে নিজের মতো করে সাজাতে পারে। আমি নিজেও এটা ব্যবহার করেছি, আর এটা অন্যান্য স্টোর বিল্ডারদের তুলনায় সত্যি দারুণ ইমপ্রেসিভ। তবে আমার মনে হয় স্কোয়ার স্পেস আসলে পোর্টফোলিও ওয়েবসাইট বা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ল্যান্ডিং পেজ বানানোর জন্য বেশি উপযুক্ত। স্কোয়ার স্পেস দিয়ে তোমার স্টোর দেখতে নিঃসন্দেহে দারুণ সুন্দর হবে, কিন্তু অনলাইন স্টোরের ব্যাকএন্ডের জন্য গুরুত্বপূর্ণ কিছু জায়গায় এটা সহজেই পিছিয়ে পড়তে পারে। স্কোয়ার স্পেসে অনেক দরকারি বেসিক ফিচারই পেইড প্লাগইনের পেছনে লুকানো থাকে। যেমন ধরো, এখানে একটা উদাহরণ দিচ্ছি। তোমার কাস্টমার যখনই তাদের কার্টে কোনো আইটেম যোগ করবে, তখন যে কাস্টম কার্ট স্লাইড আউট প্লাগইনটা দেখাবে, সেটা তোমার স্টোরে ইনস্টল করতে $40 খরচ হবে। আর যদিও স্কোয়ার স্পেস স্টোরে অনেক ভালো বিল্ট ইন ফিচার আছে, শেষ পর্যন্ত তোমাকে তৃতীয় পক্ষের এক্সটেনশন ইনস্টল করতেই হবে, যেমন প্রোডাক্ট ইনভেন্টারি, অটোমেটেড শিপিং আর ফুলফিলমেন্টের মতো কাজের জন্য। স্কোয়ার স্পেসে থার্ড পার্টি প্লাগইন পেজে তাকালে দেখা যায় এখানে আসলে খুব বেশি অপশন নেই, বিশেষ করে অন্য অনলাইন স্টোর বিল্ডারদের তুলনায়। তবে আমি যে দ্বিতীয় স্টোর বিল্ডারটা নিয়ে রিসার্চ করেছি, সেটা থার্ড পার্টি প্লাগইন সাপোর্টের দিক থেকে একেবারেই উল্টো। ওয়ার্ডপ্রেসে তোমার স্টোর বানিয়ে WooCommerce নামে একটা ফ্রি প্লাগইন ইনস্টল করলে তুমি পুরোপুরি ফ্রিতে একটা অনলাইন স্টোর বানাতে পারো। আমরা একটু আগে স্কোয়ার স্পেসের থার্ড পার্টি প্লাগইন সাপোর্ট দেখলাম, যেখানে মোটামুটি 100টা থার্ড পার্টি প্লাগইনই আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে তোমার হাতে থাকবে 60,000-এরও বেশি প্লাগইনের অ্যাক্সেস। এতে করে তুমি তোমার স্টোরে প্রায় যে কোনো ফিচারই যোগ করতে পারবে, যা তুমি কল্পনা করতে পারো। আর ফ্রি টেমপ্লেট ব্যবহার করে তুমি তোমার স্টোরকে ইচ্ছে মতো সাজাতে পারো। আর যখন স্টোর বানানো শেষ হবে, তখন পুরোপুরি মালিকানা থাকবে তোমার, কারণ তুমি স্কোয়ার স্পেসের মতো কোনো স্টোর বিল্ডারের ওপর নির্ভর করছো না। তবে এই অপশনটাই সহজেই সবচেয়ে কম বিগিনার ফ্রেন্ডলি যতগুলো অপশন আমি খুঁজে পেয়েছি। তোমাকে নিজেই হোস্টিং সেট আপ করতে হবে, নিজের ডোমেন কানেক্ট করতে হবে, সব প্লাগইন নিজে ইনস্টল করতে হবে, আর এলিমেন্টারের মতো পেজ বিল্ডার ব্যবহার শিখতে হবে। তাই এই সব কিছু একসাথে করতে গেলে বেশিরভাগ নতুনদের জন্য ব্যাপারটা ভীষণ চাপের মনে হতে পারে। কিন্তু আমি যে তৃতীয় স্টোর বিল্ডারটা নিয়ে রিসার্চ করেছি, সেটা অনেক বেশি বিগিনার ফ্রেন্ডলি। উইক্স দিয়ে অনলাইন স্টোর বানানো আমার দেখা সবচেয়ে বিগিনার ফ্রেন্ডলি আর সাশ্রয়ী অপশনগুলোর একটা। তুমি মাসে মাত্র $17 থেকে প্ল্যান বেছে নিতে পারো, যা দারুণ একটা দাম এবং সত্যি হার মানানো কঠিন। উইক্স দিয়ে তোমার স্টোর সেট আপ করাও খুবই সহজ। তুমি 900-রও বেশি ফ্রি টেমপ্লেট থেকে বেছে নিতে পারো, যেগুলো দেখতে একেবারেই প্রফেশনাল। আর এমনকি একটা এআই স্টোর বিল্ডারও আছে, যেটা কয়েক মিনিটেই তোমার সেট আপ করে দিতে পারে। তবে উইক্সের একটা অদ্ভুত ব্যাপার হলো, তুমি একবার টেমপ্লেট বেছে নিয়ে স্টোর বানিয়ে ফেললে তখন পুরোপুরি ওই টেমপ্লেটেই আটকে যেতে হবে। এর মানে যদি কখনো তুমি তোমার স্টোরের ডিজাইন নতুনভাবে করতে চাও, তাহলে একেবারে শুরু থেকে আবার সবকিছু করতে হবে। আর যদিও মাসে $17 দামটা প্রথমে দারুণ মনে হয়, কিন্তু এতে ফিচারগুলো খুবই সীমিত এবং শেষ পর্যন্ত তোমাকে বেশি দামের প্ল্যানে আপগ্রেড করতেই হবে। তবে আমাদের সামনে আরেকটা চূড়ান্ত অপশন আছে, আর আমি মনে করি এটা নতুনদের জন্য সবচেয়ে ভালো অনলাইন স্টোর বিল্ডার। আমার গবেষণা অনুযায়ী শপিফাই নিজেকে সেরা অনলাইন স্টোর বিল্ডার হিসেবে প্রমাণ করেছে। এটা নতুনদের জন্য উপযোগী, সাশ্রয়ী, আর এতে দারুণ থার্ড পার্টি প্লাগইন সাপোর্ট আছে। শপিফাই অন্য সব স্টোর বিল্ডারের সেরা দিকগুলো একত্রিত করে এক অসাধারণ শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। তুমি 800-রও বেশি ভিন্ন থিম থেকে বেছে নিতে পারো, আর শপিফাইয়ে থিম এডিটর ব্যবহার করে সহজেই তোমার সব পেজ কাস্টমাইজ করতে পারো। তোমার জন্য 8000-এর বেশি থার্ড পার্টি প্লাগইনের অ্যাক্সেস থাকবে। আর শপিফাই তোমার জন্য ব্যাক এন্ডের টেকনিক্যাল বিষয়গুলো সহজ করে দেয়, যেমন শিপিং, ট্যাক্স, লিগাল পলিসি পেজ ইত্যাদি অটোমেট করা। এটা উল্লেখযোগ্য যে শপিফাই মূলত অনলাইন স্টোর তৈরির জন্য তৈরি করা হয়েছিল।
তাই শপিফাইয়ের ইন্টারফেসের প্রতিটি ফিচারই অনলাইন স্টোর তৈরির কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমরা যেসব অন্য অপশন দেখেছি সেগুলো আসলে সাধারণ ওয়েবসাইট বিল্ডার, যেগুলো পরে ই কমার্স ফিচার যোগ করেছে যাতে তুমি তোমার ওয়েবসাইটে পণ্য বিক্রি করতে পারো। এটা ঠিক আছে, কিন্তু শপিফাই দিয়ে যখন তুমি অনলাইন স্টোর তৈরি করো তখন এই প্ল্যাটফর্মগুলোর তুলনায় মানের পার্থক্যটা সত্যিই টের পাওয়া যায়। সবকিছু বিবেচনা করলে শপিফাই নিঃসন্দেহে একেবারে নিখুঁত নয়, তবে আমার বিশ্বাস এটি এমন একটি ভারসাম্য দেয় যেখানে সফল অনলাইন স্টোর পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রতিটি গুরুত্বপূর্ণ ফিচারই পাওয়া যায়। তাই এই ভিডিওর জন্য আমি এই অনলাইন স্টোরটি তৈরি করতে শপিফাই ব্যবহার করব। আমার স্ত্রী আমার মেয়ের জন্য হাতে তৈরি ক্রোশেট খেলনা বানাতে খুব ভালোবাসে, তাই আমি তার জন্য এই অনলাইন স্টোরটি তৈরি করেছি যাতে সে তার অতিরিক্ত প্রজেক্টগুলো বিক্রি করতে পারে। স্টোরের নাম নট এন্ড থ্রেড এবং আমি এটি একেবারে শুরু থেকে তৈরি করেছি। যে কোনো নিশ, এর মানে আপনি যে কোনো ধরনের পণ্যই বিক্রি করুন না কেন, যদি আপনি এই ভিডিওর বাকি ধাপগুলো অনুসরণ করেন তাহলে শেষে আপনার একটি সম্পূর্ণ কার্যকরী অনলাইন স্টোর থাকবে যা আপনার পণ্য বিক্রির জন্য প্রস্তুত। তাই পরবর্তী অংশে আমি ঠিক কিভাবে তার জন্য এই অনলাইন স্টোরটি তৈরি করেছি তা বিস্তারিতভাবে দেখাবো এবং এই পথে আপনাকে যা যা জানা দরকার সবকিছুই আমি শেখাবো। তাহলে এত সব বলার পর চলুন শুরু করি। প্রথমে এই ভিডিওর বিবরণের উপরের অংশটা দেখুন। সেখানে আপনি একটি লিঙ্ক পাবেন যা নিশ্চিত করবে আপনি শপিফাইতে সাইন আপ করার সময় সেরা ডিলটি পাচ্ছেন। আপনি 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল এবং মাত্র $1 3 মাস শপিফাই ব্যবহার করতে পারবেন, যা সত্যিই দারুণ একটি অফার। এতে আপনি প্ল্যাটফর্মটি নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করার এবং আপনার জন্য এটি উপযুক্ত কিনা তা নিশ্চিত করার যথেষ্ট সময় পাবেন। তাহলে আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখানে আপনার ইমেল ঠিকানা দিন ফ্রি ট্রায়াল ক্লেম করার জন্য এবং তারপর স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করুন এগিয়ে যেতে। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং তারপর ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এবং আপনি যখন এই স্ক্রিনে আসবেন তখন আপনাকে আপনার পেমেন্ট তথ্য পূরণ করতে হবে। এখানে বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রোড ম্যাপ আছে। আজ আপনি পাচ্ছেন ফ্রি 3 দিনের ট্রায়াল এবং তারপর আপনি শপিফাইতে সাবস্ক্রাইব করলে পরবর্তী 3 মাসের জন্য প্রতি মাসে $1 করে দিতে হবে। তাহলে আমি এখানে আমার পেমেন্ট তথ্য পূরণ করব এই অফারটি নিশ্চিত করার জন্য এবং এটা শেষ হলে আমি সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করব। এরপর আপনি 3টি আলাদা প্ল্যানের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। আমি সাজেস্ট করব শুধু বেসিক প্ল্যানটাই কিন। এটা সাধারণত নতুন যারা শুরু করছেন তাদের জন্য যথেষ্ট ফিচারটা। তাহলে আমি ট্রাই বেসিকে ক্লিক করব এবং এখানে চাইলে আপনি আপনার ব্যবসার ঠিকানা পূরণ করতে পারেন, কিন্তু আমি এটা ভিডিওর একটু পরে পড়ব। তাই আপাতত আমি ডান নিচে গিয়ে অ্যাড লেটারে ক্লিক করব। এখন স্কিপ কাস্টমাইজ সেটআপে ক্লিক করুন। এই দেখুন আপনি এখন সাবস্ক্রাইব করেছেন এবং শপিফাইতে আপনার স্টোর তৈরি করতে প্রস্তুত। স্বয়ংক্রিয়ভাবে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে যেটা মূল ড্যাশবোর্ড। আপনার অনলাইন স্টোরে যেতে এখানে বাম পাশে যান এবং অনলাইন স্টোরে ক্লিক করুন। দারুণ, আমরা সফলভাবে প্রথম ধাপ সম্পন্ন করেছি। আমরা আমাদের স্টোর বিল্ডার বেছে নিয়েছে। এখন দ্বিতীয় ধাপে যাওয়ার সময়। চলুন এবার আমাদের স্টোরের থিম বেছে নিই। আপনি দেখবেন ডিফল্টভাবে হরাইজন থিমটি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ইনস্টল করা হয়েছে, কিন্তু আপনি যদি অন্য অপশন দেখতে চান তাহলে একদম নিচে স্ক্রল করুন এবং ভিজিট থিম স্টোরে ক্লিক করুন। এতে আপনি আরও অনেক ফ্রি আর পেইড থিমে অ্যাক্সেস পাবেন। আমি হরাইজন থিমেই থাকব, তাই আবার উপরে স্ক্রল করব এবং কাস্টমাইজে ক্লিক করব। চমৎকার, এটা হয়ে গেলে এখন আমরা তৃতীয় ধাপে যেতে গেলে। চলুন এবার আমাদের স্টোরের হোম পেজ কাস্টমাইজ করা শুরু করুন। হোম পেজ হচ্ছে প্রথম জিনিস যেটা কেউ আপনার স্টোরে এলে দেখবে, তাই আপনি নিশ্চিত করতে চান যেন সবকিছু সুন্দর, পরিষ্কার এবং পেশাদার দেখা। এখানে আমরা প্রথমে উপরের হিরো সেকশনটি এডিট করব। এটি এডিট করতে আমি শুধু এটিতে ক্লিক করব এবং তারপর আমার নিজের কাস্টম ছবি আপলোড করতে চাই। আমি সিলেক্টে ক্লিক করে এটা করব, তারপর আমার নিজের ছবি ড্র্যাগ করে নিয়ে আসব। আমি এখানে এই ছবিটি আপলোড করব আর আপলোড হয়ে গেলে নিচে ডান পাশে গিয়ে ডানে ক্লিক করব। দারুণ, আর এটা আপলোড হওয়ার পর এখন আমাদের স্টোরের হোম পেজের উপরে একটা সুন্দর পরিষ্কার ছবি আছে যা স্পষ্টভাবে দেখায় আমরা কি বিক্রি করি। এরপর আমি চাই বাম পাশে সেটিংসে নিচে স্ক্রল করতে, আর আমি এখানে হাইট মিডিয়াম থেকে স্মলে পরিবর্তন করব। এরপর আমি এখানে টেক্সটটা পরিবর্তন করতে চাই। আগের মতোই এটা পরিবর্তন করতে আমি শুধু এটাতে ক্লিক করব এবং উপরের বাম পাশে টেক্সট এডিট করতে পারবো। আমি আমার নতুন টেক্সটটা কপি করে এখানে পেস্ট করব এবং এখন আমার মনে হচ্ছে এর চেহারা নিয়ে আমি খুশি। এরপর চলুন আমাদের হোম পেজে আরও কিছু সেকশন যোগ করি। পেছনে যেতে আমি এখানে উপরের বাম পাশে যাব এবং ব্যাক বাটনে ক্লিক করব এবং এখানে বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ফিচার্ড কালেকশন সেকশন আছে। এটা আসলে আপনার স্টোরের নির্দিষ্ট কিছু পণ্যকে হাইলাইট করার একটা উপায় এবং আমরা ভিডিওতে একটু পরে এটা কনফিগার করব। এখন আমি অ্যাড সেকশনে ক্লিক করব
এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এটা করলে এখানে একটা উইন্ডো খুলে যায় এবং এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের সেকশন আছে যেগুলো আমরা আমাদের স্টোরে যোগ করতে পারি। আমার ক্ষেত্রে আমি একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করব এবং আইকনস উইথ টেক্সট সেকশনটা যোগ করব। এটা যোগ করতে আমি শুধু এটাতে ক্লিক করব, তারপর দেখবেন এটা ডান পাশে এখানে চলে এসেছে এবং এই সেকশনটির মাধ্যমে আমরা আমাদের হোম পেজে 3টি অবজেকশন বাস্টার যোগ করতে পারি। আপনি এগুলোকে দ্রুত কিছু পয়েন্ট হিসেবে ভাবতে পারেন যেগুলো দেখায় আপনার ব্যবসা কিভাবে আলাদা, আপনি কোন বিষয় নিয়ে সবচেয়ে গর্বিত, অথবা কেন কেউ আপনার স্টোর থেকে কিনলে আত্মবিশ্বাসী বোধ করবে। আর যদি আপনি নিশ্চিত না হন কোন আপত্তিগুলো নিয়ে কথা বলবেন, তাহলে শুধু 3টি বিষয়ের ওপর ফোকাস করুন যেগুলো আপনার ব্র্যান্ডকে আলাদা করে তোলে। আর আগের মতোই আপনি এখানে সব টেক্সট এডিট করতে পারবেন, এমনকি আইকনগুলোতেও ক্লিক করে সহজেই পরিবর্তন করতে পারবেন। তাই আমি এখন এই সেকশনটা এডিট করব এবং আমার স্টোরের জন্য আমার অবজেকশন বাস্টারগুলো যোগ করব। এবং এখানে আমার স্টোরের জন্য আমি যে 3টি অবজেকশন বাস্টার লিখেছি সেগুলো আছে। আমি লিখেছি আমার স্টোরের মানের প্রতি নজর আছে, আমার ক্রোশেট খেলনাগুলো ভালোবাসার জন্যই তৈরি এবং এগুলো আসল মানুষদের হাতেই তৈরি। নিশ্চিতভাবেই আপনি আপনার স্টোরে যেসব পণ্য বিক্রি করছেন তার উপর ভিত্তি করে এগুলো ভিন্ন হতে পারে, তবে এটি আপনার স্টোরকে আলাদা করে তুলতে এবং গ্রাহকদের সঙ্গে বিশ্বাস গড়ে তুলতে দারুণ একটি উপায়। এখন আমি আমার হোম পেজে পরবর্তী যে জিনিসটি যোগ করতে চাই তা হলো আমার 3টি অবজেকশন বাস্টারের ঠিক নিচে একটি কাস্টমার রিভিউ সেকশন। এটিও গ্রাহকদের সঙ্গে বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার আরেকটি দারুণ উপায়। ওই সেকশনটি যোগ করতে আমি এখানে ওপরের বাম পাশে গিয়ে ফিরে যাব, তারপর নিচে স্ক্রল করে অ্যাড সেকশনে ক্লিক করব। এরপর আমি এখানে তালিকাটি নিচে স্ক্রল করব এবং কাস্টম সেকশনটি খুঁজে বের করব। আমি এটিতে ক্লিক করব যাতে এটি যোগ হয়। তারপর আমি এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করব এবং অ্যাড ব্লকে ক্লিক করব এবং এখানে উপরে আমি জেনারেটে ক্লিক করব। এটি শপিফাইয়ের একটি নতুন অত্যন্ত উত্তেজনাপূর্ণ টুল যা আপনাকে আপনার স্টোরের জন্য প্রায় যে কোনো ধরনের সেকশন তৈরি করার সুযোগ দেয়। তাই আমি এগিয়ে গিয়ে জেনারেটে টিক করব এবং এখান থেকে আমি আমার প্রম্পটটি এখানে পেস্ট করতে পারি। এখানে লেখা আছে 3টি কলামের কাস্টমার রিভিউ লেআউট তৈরি করুন, যেখানে থাকবে একটি উক্তি, নাম এবং স্টার রেটিং। আর যেমনটা বলেছি আপনি এখানে প্রায় যে কোনো কিছু লিখতে পারেন এবং এটি আপনার জন্য সবকিছু কোড করে দেবে। আমি এই প্রম্পটটা সাবমিট হব। এখন এটি আমাদের জন্য সেই সেকশনটি তৈরি করবে। এটি 1-2 মিনিট সময় নিতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যখন এটি সম্পন্ন হবে। দারুণ! এখন কাজটি শেষ হয়েছে এবং আমি এটি ডান পাশে দেখতে পাচ্ছি এবং এখন আমি আসলে এই কাস্টমার রিভিউগুলো কনফিগার ও কাস্টমাইজ করতে পারছি, কারণ এগুলো কেবল প্লেস হোল্ডার। এটি করতে আমি সেকশনে ক্লিক করব এবং বাম পাশে স্ক্রল করব এবং এখানে আমি সব কাস্টমার রিভিউ পরিবর্তন করতে পারি। তাই আমি দ্রুত এটা করে ফেলব, এরপর পরবর্তী ধাপে যাব। চমৎকার! এখন আমি ডান পাশে আমার রিভিউগুলো কনফিগার করেছি এবং পরবর্তী কাজ হিসেবে আমি একটি কন্ট্যাক্ট ফর্ম সেকশন যোগ করব। আমি আবারও ফিরে যাব। আমি অ্যাড সেকশনে ক্লিক করব, তারপর ফর্মসের নিচে কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করব। এটি কাস্টমারদের জন্য আপনার সাথে যোগাযোগ করার একটি খুব সহজ উপায় দেবে, হোক সেটা শুধু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, কাস্টম পণ্য অনুরোধ করা, ফ্রি কোড চাওয়া কিংবা অ্যাপয়েন্টমেন্ট বুক করা। আপনার ওয়েবসাইটে এমন একটি সেকশন থাকা খুবই সুবিধাজনক। তাই আমি এখানে দ্রুত টেক্সট পরিবর্তন করে লিখে দিচ্ছি কাস্টম অর্ডার করুন এবং এটা হয়ে গেলে আমি মনে করি আমি খুশি এবং আমার হোম পেজ কাস্টমাইজ করা শেষ। তাহলে চলুন এখন চতুর্থ ধাপে যাই, যেটা হলো আমাদের পণ্যগুলো যোগ করা। স্পষ্টতই আমাদের একটি অনলাইন স্টোর আছে, আমরা যদি আমাদের পণ্যগুলো স্টোরে না যোগ করি তাহলে আমাদের কাজ চলবে না, আর শপিফাইতে এটা করা খুবই সহজ। কিন্তু সামনে এগোনোর আগে চলুন ওপরে ডান পাশে গিয়ে সেভে ক্লিক করে আমাদের অগ্রগতি সংরক্ষণ করি। এখন পর্যন্ত আমাদের যতটুকু অগ্রগতি হয়েছে এবং থিম এডিটর থেকে বের হতে উপরের বাম পাশে গিয়ে এক্সিটে ক্লিক করুন। এরপর প্রোডাক্টসে ঠিক করুন, তারপর অ্যাড প্রোডাক্টে ক্লিক করুন। আমরা আমাদের পণ্যের নাম দিয়ে শো করব। আমি এই পণ্যের নাম রাখব ক্রোশেট টেডি বেয়ার এবং বর্ণনার জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করেছি আমাকে লেখায় সাহায্য করার জন্য। আমি সুন্দর ফরম্যাটিংয়ে ইমোজি ব্যবহার করতে পছন্দ করি যাতে সবকিছু সুন্দর ও পেশাদার দেখায়। এরপর মিডিয়া অংশে আমাদের পণ্যের ছবি আপলোড করতে হবে। আপনার পণ্যের ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিগুলো অবশ্যই উচ্চমানের এবং পেশাদার দেখতে হতে হবে যাতে আপনার ক্রেতা আত্মবিশ্বাসের সাথে আপনার পণ্য কিনতে পারে। তাই আমি এখন আমার পণ্যের ছবি ড্র্যাগ করে নিয়ে আসব এবং সেগুলো এখানেই আপলোড লেজারে। আমি এগুলো এমনভাবে সাজাবো যাতে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পণ্যের ছবিটা প্রথমে থাকে। আমার মতে অনলাইন স্টোরে পণ্যের ছবিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে ছবিগুলো আরও ভালোভাবে মিশে যায় এবং অনেক বেশি পেশাদার দেখায়। এরপর আমি নিচে স্ক্রল করে আমার পণ্যের দাম নির্ধারণ করব। আমি এটা $19.99 রাখব। এখানে আরও কিছু অপশন আছে,
যেমন লাভ হিসাব করা, ইনভেন্টরি, শিপিং আর সাইজ বা কালারের ভেরিয়েন্ট যোগ করা। আমি ডিফল্টভাবে সবকিছু লিখে খুশি, তাই নিচে স্ক্রল করে ডান দিকে নিচে গিয়ে সেভে ক্লিক করব। এভাবে আমি আমার প্রথম পণ্য তৈরি করব। এখন আমি আবার উপরে বাম পাশে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করব, আর দেখবেন এখানে আমি সফলভাবে ক্রোশেট টেডি বিয়ার পণ্যটি তৈরি করেছি। এবং এখন ক্যামেরার বাইরে আমি আরও কিছু উদাহরণ পণ্য যোগ করব। আর যখন এটা শেষ হবে তখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব। দারুণ, এখন আমার বাকি উদাহরণ পণ্যগুলো আছে। তাহলে চলুন ধাপ 5-এ যাই, কালেকশন যোগ করা। কালেকশন মূলত পণ্যের গ্রুপ যেগুলো আপনি আপনার দোকানে একসাথে দেখাতে চান। আপনি এগুলো ব্যবহার করতে পারেন বেস্ট সেলার দেখানোর জন্য, বা ক্যাটাগরি অনুযায়ী আইটেম সাজাতে পারেন, এটা আপনার ইচ্ছা। একটা তৈরি করতে আমি এখানে বাম পাশে যাব এবং কালেকশনসে ক্লিক করব। তারপর ওপরে ডান পাশে গিয়ে অ্যাড কালেকশনে ক্লিক করব। এটার জন্য আমি নাম দিব বেস্ট সেলার্স, আর কালেকশনের ধরন হিসেবে আমি এটাকে ম্যানুয়ালি রাখব। এরপর আমি নিচে স্ক্রল করে প্রোডাক্টসে যাব। এখন ব্রাউজে ক্লিক করুন। এখানে আমি আমার সব উদাহরণ পণ্য নির্বাচন করব। আমি নিচে ডান পাশে গিয়ে অ্যাডে ক্লিক করব। তারপর আমি একেবারে নিচে স্ক্রল করব, নিচে ডান পাশে গিয়ে সেভে ক্লিক করব। আর দেখুন, আপনি এখনই একটি কালেকশন তৈরি করেন। এখন যদি আপনি ভিডিওর শুরুতে মনে করেন আমাদের হোম পেজে একটা ফিচার্ড কালেকশন ছিল, এখন চলুন ফিরে যাই এবং সেই ফিচার্ড কালেকশনটিকে এই নতুন বেস্ট সেলার্স কালেকশনের সাথে লিঙ্ক করি, যেটা আমরা এখনই তৈরি করেছি। হোম পেজে ফিরে যেতে এখানে বাম পাশে যান এবং অনলাইন স্টোরে ক্লিক করুন। তারপর কাস্টমাইজে ক্লিক করুন। এখন আমি নিচে স্ক্রল করব এবং এটি আমার ফিচার্ড কালেকশন, তাই আমি এটিতে ক্লিক করব এডিট করার জন্য। এবং বাম পাশে কালেকশনের নিচে এটি বর্তমানে আমার সব পণ্য দেখানোর জন্য সেট করা আছে। এটি পরিবর্তন করতে আমি এতে ক্লিক করব, রিপ্লেসে ক্লিক করব এবং তারপর আমার বেস্ট সেলার্স কালেকশনে ক্লিক করব। এবং আপনি এই পরিবর্তনটি দেখতে পাবেন, এখানেই প্রতিফলিত হবে। তাহলে এখন যেহেতু আমরা আমাদের বেস্ট সেলার্স কালেকশনটি হোম পেজের সাথে লিঙ্ক করেছি, চলুন আমাদের আসল প্রোডাক্ট পেজটি দেখে নেই। এটি করতে আমরা উপরে গিয়ে এই ছোট ন্যাভিগেটরে ক্লিক করে সেখানে যেতে পারি। আমি এতে ক্লিক করব এবং তারপর প্রোডাক্টসে ক্লিক করব। আমি ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করব এবং এটি আমাদের প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা আগে যেসব তথ্য যোগ করেছি সেগুলো এখানেই আছে। আমাদের আছে প্রোডাক্টের শিরোনাম, বর্ণনা এবং সব প্রোডাক্টের ছবি। এবং আপনার গ্রাহকরা যখন আপনার কোনো পণ্যে ক্লিক করবেন তখন তারা এটি দেখতে পাবেন। এখন একটা জিনিস আছে যেটা আমার খুব একটা পছন্দ নয়, সেটা হলো এই ফটো গ্রিডটা। আমি চাই এটা যেন স্ক্রল করা যায় এমন ফটো ক্যারোসেলে থাকে। এটা পরিবর্তন করতে আমি এতে ক্লিক করব এবং টাইপটা গ্রিড থেকে ক্যারোসেলে পরিবর্তন করব। দারুণ, আমার মনে হয় এটা অনেক ভালো দেখাচ্ছে। এটা হয়ে গেলে আমি উপরে ডান পাশে গিয়ে আমার অগ্রগতি সংরক্ষণ করব। চলুন এবার এগিয়ে যাই ষষ্ঠ ধাপে, আমাদের হেডার এবং ফুটার কাস্টমাইজ করা। আমি এখন প্রোডাক্ট পেজে আছি, তাই ন্যাভিগেটর ব্যবহার করে আমি আবার হোম পেজে ফিরে যাব। এখন আমাদের স্টোরের হেডারটা এখানে একদম উপরে। প্রথমেই আমি আমার স্টোরের লোগো আপলোড করব। আমি লোগোতে ক্লিক করব, তারপর থিম সেটিংসে ক্লিক করব এবং ডিফল্ট লোগোর নিচে সিলেক্টে ক্লিক করব। এখন আমি আমার লোগোটা ড্র্যাগ করে নিয়ে আসব। আমি এখানে আমার লোগো আপলোড করব। আর যদি আপনার স্টোরির জন্য কোনো লোগো না থাকে তাহলে আপনি ক্যানভা ব্যবহার করে ফ্রিতে একটা তৈরি করতে পারেন। ঠিক এইভাবেই আমি এই লোগোটা তৈরি করেছি। এখন আমি ডান দিকে নিচে গিয়ে ডানে ক্লিক করব যাতে এটা আপলোড হয়। আর আপনি দেখবেন আমার লোগোটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখন এটা একটু ছোট দেখাচ্ছে। সাইজ বাড়ানোর জন্য আমি এটাতে ক্লিক করব আর ডেস্কটপ ও মোবাইল দুটোরই হাইট 70 পিক্সেলে পরিবর্তন করব। আর দেখুন এখন অনেক ভালো দেখাচ্ছে। এখন আমি স্টোরের উপরের মেইন মেনুটা আপডেট করব। এখন এখানে হোম বাটন, ক্যাটালগ বাটন আর কন্ট্যাক্ট বাটন আছে। আপনি চাইলে আপনার মেনুতে যে কোনো কিছু রাখতে পারেন। কেউ কেউ এফএকিউ পেজ রাখেন, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের পণ্যের ক্যাটালগ তালিকাভুক্ত করেন। আমার ক্ষেত্রে আমি শুধু ক্যাটালগ বাটনটা সরিয়ে দিয়ে সেখানে আমার বেস্ট সেলার্স কালেকশন রাখব। এই মেনুটা এডিট করতে আমি এটাতে ক্লিক করব এবং ওপরের বাম পাশে মেইন মেনুতে ক্লিক করব। আমি এডিটে ক্লিক করব এবং এতে একটা নতুন ট্যাব খুলে যাবে। এখানে আমি মেনুর ভেতরের কন্টেন্টগুলো রিঅর্ডার করতে পারি। আর আমি চাইলে বিভিন্ন ট্যাবও সরাতে পারি, শুধু ট্র্যাশ বাটনে ক্লিক করলেই হবে।
তাই আমি ক্যাটালগটা সরিয়ে দেব, রিমুভে ক্লিক করব। তারপর অ্যাড মেনু আইটেমে ক্লিক করব এবং এটাকে নাম দেব আওয়ার বেস্ট সেলার্স। এবং লিঙ্কের জন্য আমি এতে ক্লিক করব, কালেকশনসে ক্লিক করব, তারপর বেস্ট সেলার্সে ক্লিক করব। এখানে চেকমার্কে ক্লিক করে সবকিছু কনফার্ম করব এবং আমি এটাকে হোম আর কন্ট্যাক্টের মাঝখানে সরিয়ে দেব। সবকিছু সেভ করতে আমি ডান দিকে নিচে গিয়ে সেভে ক্লিক করব। তারপরে আমি এই ট্যাবটা বন্ধ করে দেব। আর যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের মেইন মেনু এখন আপডেট হয়েছে। এবার চলুন আমাদের স্টোরের একদম নিচে স্ক্রল করি এবং ফুটারটা খুঁজে বের করি। ডান পাশে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, তাই আপনি চাইলে এগুলো আপনার সোশ্যাল মিডিয়া পেজের সাথে লিঙ্ক করতে পারেন। তারপর আমাদের আছে প্রাইভেসি পলিসি। এটাই আপনার ফুটার মেনুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার স্টোর যেন আইনগতভাবে সঠিক থাকে সেটা নিশ্চিত করতে আপনাকে সব আলাদা পলিসি পেজ কনফিগার করতে হবে। এই পেজগুলো কনফিগার করতে শুধু প্রাইভেসি পলিসিতে ক্লিক করুন এবং উপরে গিয়ে ম্যানেজ পলিসিসে ক্লিক করুন। আবারও এতে একটা নতুন ট্যাব খুলে যাবে। এখানে আপনি আপনার সব আলাদা পলিসি পেজ দেখতে পাবেন যেগুলো আপনাকে কনফিগার করতে হবে। চলুন আমরা আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসিতে ক্লিক করি এবং তারপর ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করি। এই টেমপ্লেটগুলোর কিছুতে এমন তথ্য থাকতে পারে যেগুলো আপনাকে পূরণ করতে হবে, তাই ভালোভাবে দেখে নিন। এখন আমি পাবলিশে ক্লিক করব এবং আমার বাকি পলিসি পেজগুলোর জন্য একই কাজ করব। আপনি লক্ষ্য করবেন শিপিং পলিসির জন্য আসলে কোনো টেমপ্লেট বাটন নেই। এর কারণ হচ্ছে আপনাকে নিজের শিপিং পলিসি নিজেই কনফিগার করতে হবে। এটা নির্ভর করবে আপনি কোথা থেকে পণ্য পাঠাচ্ছেন এবং কার কাছে পাঠাচ্ছেন তার উপর। তাই এখানে আমি শুধু ইনসার্ট শিপিং পলিসি লিখে দেব, তারপর পাবলিশে ক্লিক করব এবং আপনার যোগাযোগের তথ্য পূরণ করতে ভুলবেন না। সবকিছু চূড়ান্ত করতে আমি পাবলিশে ক্লিক করব। এরপর আগের মতোই আমি এই ট্যাবটি বন্ধ করে দেব এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টোরের ফুটার সব আলাদা পলিসি পেজ দিয়ে আপডেট হয়েছে। চলুন এখন আমরা সপ্তম ধাপে এগিয়ে যাই। এবার চলুন আমাদের থিম সেটিংস কাস্টমাইজ করি। এখানে উপরে বাম পাশে যান এবং থিম সেটিংসে যেতে এই গিয়ার আইকনে ক্লিক করুন। প্রথমে চলুন লোগো ও ফেভিকনে ক্লিক করি, আর এখানে আমরা আমাদের ফেভিকন আপলোড করতে পারি। সিলেক্টে ক্লিক করুন, এখানে আমার ফেভিকন আপলোড করুন। আর যদি আপনি না জানেন ফেভিকন কি, এটা হচ্ছে ছোট একটা আইকন যা আপনার ব্রাউজার ট্যাবে দেখা যায়। আমি আপনাকে 1 সেকেন্ডে দেখাবো এটা দেখতে কেমন লাগে। আপলোড শেষ করতে ডান পাশে নিচে যান, ডানে ক্লিক করুন এবং আমি ফুল স্ক্রিন ভিউ থেকে বের হয়ে আসবো। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন না কারণ আমাদের ওয়েবসাইট এখনো লাইভ নয়, কিন্তু ফেভিকনটা দেখতে এরকমই হবে। এখানে আপনি শপিফাইয়ের ফেভিকন দেখতে পাচ্ছেন। এটা শুধু একটা ছোট আইকন যা কারো ব্রাউজার ট্যাবে দেখা যায়। এরপর চলুন কালার স্ট্যাপ তো দেখে নিই। এখানেই আপনি আপনার ব্র্যান্ডের কালার স্কিম সেট করতে পারবেন। আমি আপাতত ডিফল্ট রঙগুলো নিয়ে খুশি, তাই এটা যেমন আছে তেমনই রাখব। এরপর আছে টাইপোগ্রাফি ট্যাব। এখানে আপনি অনেক ধরনের ফন্ট থেকে বেছে নিতে পারেন। আবারও বলছি, আমি ডিফল্ট ফন্ট নিয়ে খুশি, তাই আপাতত এটা পরিবর্তন করব না। তবে একটা জিনিস আমি পরিবর্তন করতে চাই, সেটা হলো পেজ অ্যানিমেশন। তাই আমি অ্যানিমেশনসে ক্লিক করব এবং পেজ ট্রানজিশন ও প্রোডাক্ট কার্ড থেকে প্রোডাক্ট পেজ ট্রানজিশন চালু করব। আর আমি কার্ড হোভার এফেক্টটাও নান থেকে লিফটে পরিবর্তন করব। এবং এরপর আমি যে শেষ জিনিসটা পরিবর্তন করতে চাই সেটা হলো নিচে স্ক্রোল করে প্রোডাক্ট কার্ডগুলো খুঁজে বের করা। আমি এতে ক্লিক করব এবং শো সেকেন্ড ইমেজ অন হোভার অপশনটি বন্ধ করে দেব। এখন চলুন দেখি এই পরিবর্তনগুলো আমাদের স্টোরে আসলে কি করেছে। আপনার স্টোরে সাধারণ একজন ওয়েবসাইট ভিজিটরের মতো ইন্টারঅ্যাক্ট করতে চাইলে ওপরের ডান পাশে যান এবং ডিঅ্যাক্টিভেট ইন্সপেক্টরে ক্লিক করুন। এখন যদি আমি পেজে উপরে স্ক্রোল করি এবং আমার প্রোডাক্টগুলোর উপর হোভার করি, তাহলে দেখতে পাবেন ওগুলো যেন একটু পেজ থেকে উঠে আসছে। আর যদি আমি আমার কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন দারুণ একটা অ্যানিমেশন হচ্ছে এবং এই অ্যানিমেশনটা আপনার মেইন মেনুতে ইন্টারঅ্যাক্ট করলেও দেখা যায়। তাই যদি আমি আবার হোমে ফিরে যাই, তখনও সুন্দর একটা ছোট অ্যানিমেশন দেখা যায়। এবং এটাও মনে রাখা জরুরি, কিছু স্টোর ভিজিটার হয়তো ডেস্কটপ ব্যবহার করছেন না, তারা হয়তো মোবাইল দিয়ে আপনার স্টোর ভিজিট করছেন। তাই আপনি যদি দেখতে চান আপনার স্টোর মোবাইল ডিভাইসে কেমন দেখায়, তাহলে আবার উপরে ডান পাশে যান এবং এই ছোট স্মার্টফোন আইকনে ক্লিক করুন। এটা আপনার স্টোরকে মোবাইল ভিউতে নিয়ে যাবে। আর সব শপিফাই থিমই ডেস্কটপ এবং মোবাইল দুইটার জন্যই অপটিমাইজড। তাই আমি যদি এখানে আমার প্রোডাক্ট পেজে ক্লিক করি, তাহলে দেখবেন পেজের সবকিছুই দারুণ সুন্দর আর অপটিমাইজড দেখাচ্ছে।
এবং এটা হয়ে গেলে চলুন এখন অষ্টম ধাপে যাই। চলুন এবার আমাদের স্টোর সেটিংস কাস্টমাইজ করার সাথে বলি। স্টোর সেটিংসে যাবার আগে প্রথমে ওপরের ডান পাশে যান এবং সেভে ক্লিক করে আমাদের অগ্রগতি সংরক্ষণ করুন। এখন পর্যন্ত আমাদের যতটুকু অগ্রগতি হয়েছে। তারপর উপরে বাম পাশে যান এবং থিম এডিটর থেকে বেরিয়ে আসুন। আপনার সেটিংসে যেতে হলে নিচের বাম পাশে যান এবং সেটিংসে ক্লিক করুন। চলুন শুরু করি আমাদের স্টোরের ডিটেলস কনফিগার করা দিয়ে। আপনার স্টোরের নাম পরিবর্তন করতে হলে এই ব্লকটা এডিট করতে হবে। ডান পাশে যান এবং ছোট পেন্সিল আইকনে ক্লিক করুন এবং এখানে আপনি আপনার স্টোরের নাম দিতে। আমার স্টোরের নাম হিসাবে আমি নট এবং থ্রেড লিখব। তারপর আমি নিচে ডান পাশে গিয়ে সেভে ক্লিক করব এবং নিশ্চিত করুন এখানে আপনার বিলিং ঠিকানাও লিখেছেন। এরপর বাম পাশে পেমেন্টসে যান। এখান থেকে আপনি অ্যাক্টিভেট শপিফাই পেমেন্টসে ক্লিক করবেন। আমি এটা করার পরামর্শ দিচ্ছি। এটাই সবচেয়ে ভালো উপায় যাতে আপনার গ্রাহকরা আপনার পণ্য কেনার জন্য সবচেয়ে বেশি পেমেন্ট অপশন পায়, এবং আপনাকে অবশ্যই এটা করতে হবে যাতে আপনি পেমেন্ট পেতে পারেন। আপনি চাইলে পেপাল পেমেন্টও বেছে নিতে পারে, তবে আমি শপিফাই পেমেন্টস ব্যবহারে পরামর্শ দিচ্ছি। এটা ব্যাকএন্ডে সবচেয়ে ভালো দেখায় এবং আসলে আপনার কনভার্সন রেটও বাড়ায়। এরপর বাম পাশে শিপিং অ্যান্ড ডেলিভারিতে ক্লিক করুন। এখানে আপনি দেশীয় এবং আন্তর্জাতিক শিপিংয়ের জন্য বিভিন্ন শিপিং জোন তৈরি করতে পারেন। এবার এখানে ক্লিক করি আর আমি নিচে স্ক্রল করলে এখানে আপনার সব শিপিং জোন দেখতে পাবেন। আপনি চাইলে যেভাবে খুশি এটা সেট আপ করতে পারেন, শুধু নিশ্চিত করুন যেন এটা আপনার পণ্যের জন্য উপযুক্ত হয়। এখন আবার উপরে স্ক্রল করুন এবং বাম পাশে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজে ক্লিক করুন। শপিফাই ডিফল্টভাবে এর বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে হ্যান্ডেল করবে, কিন্তু আপনার এলাকায় ট্যাক্স নিয়ম নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে একজন ট্যাক্স পেশাদারের সঙ্গে পরামর্শ করা সবসময় ভালো। এবার ডোমেনসে নিচে যাই। এখানে আপনি চাইলে শপিফাই থেকে নতুন ডোমেন কিনতে পারেন অথবা বিদ্যমান কোনো ডোমেন সংযুক্ত করতে পারেন। আমি শপিফাই থেকেই ডোমেন কেনার ব্যাপারে জোরালোভাবে পরামর্শ দেব। আপনার ডোমেন ব্যাকএন্ডে সংযুক্ত করার সবকিছু শপিফাই সামলাবে, আর এতে আপনার অনেক সময় বাঁচবে। ডোমেন কিনতে শুধু বাই নিউ ডোমেনে ক্লিক করুন। এখানে norththread.com পাওয়া যাচ্ছে, আর আমি অবশ্যই .com খুঁজে নেওয়ার পরামর্শ দেব। domain.com এই ধরনের ডোমেন গ্রাহকদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য, তাই আমি যদি ডোমেনটি কিনতে যাই তাহলে এখানে বাইতে ক্লিক করলেই শপিফাই আমার জন্য সবকিছু সংযুক্ত করে দেবে। এবং সবশেষে আবার বাম পাশে ফিরে যান, নিচে স্ক্রল করুন এবং ল্যাঙ্গুয়েজেস খুঁজে বের করুন। এখানে আপনি আসলে আপনার স্টোর বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবেন। এটা দারুণ একটা অপশন যদি আপনি বিভিন্ন আন্তর্জাতিক গ্রাহকদের কাছে পৌঁছাতে চান। এবং এত সবকিছু শেষ হলে এখন সময় এসছে চূড়ান্ত ধাপে যাওয়া, ধাপ 9। এখন আমাদের স্টোর প্রকাশ করা এবং লাইভ করা। আপনার স্টোর প্রকাশ করতে উপরের ডান পাশে যান এবং এই এক্স বাটনে ক্লিক করুন। তারপর শুধু রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করুন এবং এখন আপনার স্টোর অনলাইনে এবং সবার জন্য উন্মুক্ত। চলুন দেখি আমাদের স্টোর দেখতে কেমন দেখছে। চমৎকার! আমি সত্যি খুশি এই অনলাইন স্টোরটা যেমন হয়েছে রাতে। এটা দেখতে একদম পরিষ্কার ও পেশাদার লাগছে, আর এটা এখন লাইভ এবং অর্ডার নেওয়ার জন্য প্রস্তুত। আমি সত্যি আশা করি এই ভিডিওটি আপনাকে অনলাইন স্টোর তৈরি সম্পর্কে আপনার জানা দরকার এমন সবকিছু শিখিয়েছে। এবং অবশ্যই ভুলবেন না, যখনই আপনি শপিফাইতে সাইন আপ করবেন তখন এই ভিডিও ডেসক্রিপশনের উপরে লিঙ্কটি ব্যবহার করবেন। এই লিঙ্কটি নিশ্চিত করবে আপনি এই মুহূর্তে সবচেয়ে ভালো ডিল পাচ্ছেন। আপনি 3 দিনের ফ্রি ট্রায়াল এবং 3 মাসের জন্য মাত্র $1 প্রতি মাসে শপিফাই ব্যবহার করতে পারবেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।